বাবা এই রাস্তা চলতেছে, ছোট একটা বাচ্চা সাথে লইয়া। কিছু দূর যাওয়ার পর একটা আঙ্গুরের বাগান পড়ে গেল। আঙ্গুরের বাগান পড়ে যাওয়ার পর বাবাই ডাক দেয়, সন্তান আমি এই আঙ্গুরের বাগানে যাই কয়েকটা আঙ্গুর পাড়ার জন্যে, তবে এর মধ্যে যদি কোনো মানুষকে দেখতে পাও আমাকে ডাক দিবা, সজাগ করে দিবা। এই বলে বাবা সন্তানকে রাস্তার মোড়ে দাঁড় করে বাবা আঙ্গুর পাড়ার জন্য চলে গেল। কিছুক্ষণ পর সন্তান ডাক দেয়, ইয়া আবি আহাদুন ইয়ারানা আহাদুন ইয়ারানা। ও বাবা কে যেন আমাকে আপনাকে দেখতেছে, কে যেন দেখতেছে। এমন কথা বলার পর বাবা দৌড়া রাস্তার বারে চলে আসলো। আসার পরে দেখে কোনো মানুষ নাই, কোনো জন নাই। বাপ ডাক দেয়, সন্তান তুমি না বললা কে যেন দেখতেছে, তো কই মানুষ নাই, কোনো মানুষ নাই, কোনো জন নাই, তুমি না বললা কে যেন দেখতেছে। ছোট্ট বাচ্চাটা দেখায়, বাবা শুনে নেন, যদিও কোনো মানুষ নাই, মানুষের রব দেখতেছে। কোন সুবহানাল্লাহ। কে দেখতেছে? আরো জোরে বলেন, কে দেখতেছে? মানুষের রব দেখতেছে রে গোলাম। হে যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলে যাই, রাত্র যখন গভীর হয় মানুষের চোখ ফাঁকি দিয়ে দিয়ে যুবতীর সাথে মোবাইল আড্ডা আছে না নাই? কথা কয় না কেন? মোবাইল আড্ডা আছে না নাই? এমন একদল মানুষ আছে রাত্রের গভীরে গোপনে গোপনে সুদের লেনদেন আছে না নাই? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, সবার চোখ ফাঁকি দিতে পারবা, আল্লাহর চোখ কিন্তু বান্দার ফাঁকি দিতে পারবা না। আল্লাহ ডাক দেন, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। বান্দা তোরা যেখানে, আমি আল্লাহ সেখানে। কথা কোন ঠিক না? এ বান্দা যেথায় যাও না কেন আল্লাহর দেখতে পাইবা গোলাম। যদি তুমি গুনাহ থেকে বাঁচতে চাও বয়ানটা নিয়ে যাও। যখনই তোমার যৌন অঙ্গকে বান্দা অপাত্রে ব্যবহার করবা, একটাবার মনে মনে ভাবিও কেউ দেখেন আমার আল্লাহ দেখতেছে। এই চিন্তা যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা কোনোদিন দুনিয়ার মধ্যে গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর ভয় ভিতরে ঢুকাও, তাকওয়া দিলের মধ্যে ঢুকাও। বাহলুল পাগল রাস্তাতে চলতেছে, কিছু দূর যাওয়ার পর একটা খেলার মাঠ পড়ে গেল। ওই খেলার মাঠে কতগুলো ছোট ছোট বাচ্চারা ময়দানের মধ্যে খেলা করতেছে, কিন্তু একটা ছোট বাচ্চা খেলা করে না। বিষণ্ণ মন লইয়া ওই মাঠের কোণায় বসে রয়েছে। বাহলুল পাগলটা তো কই, ভাতিজা সকলে খেলা করে, তুমি কেন খেলার কাছে যাও না? ছোট্ট বাচ্চাটা কাছে শুনে নেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ পাক আমাকে আপনাকে অনার্থক দুনিয়াতে পাঠান নাই। বাহলুল পাগলটা তো কই, ভাতিজা তুমি ছোট, আয়াতটা বোঝার বয়স তোমার এখনো হয় নাই। বাহলুল পাগল এমন কথা বলার পরে ছোট্ট বাচ্চাটা দেখায়, চাচা ভালো করে শুনে নেন, আমি যখন সকালবেলা আমি আমার মাকে ফলো করি, আমার মা রান্না করে, রান্না করার জন্য যায়। আমার মা চুলার আগুনটা জ্বালানোর সুবিধার্থে ছোট ছোট লাকড়ি গুলাকে চুলার মধ্যে দেয়। আগুন যখন ধরে যায় এরপর বড় বড় লাকড়িগুলো চুলার মধ্যে দেয়। ও চাচা আমারও ভয় হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওই জাহান্নামের ইন্ধন লাকড়ি মানুষ আর পাথর হবে। আমারও ভয় হয়, আল্লাহ বুঝি আমার মার মতো ছোট ছোট মানুষগুলার আগে জাহান্নামে দিবে, এরপরে যখন আগুনটা ধরে যাবে এরপর বড় বড় মানুষগুলারে জাহান্নামে দিবে। আমি এত ছোট মানুষ, কেমন করে জাহান্নামের তাপ আযাব সহ্য করব? এই চিন্তায় আমি খেলার কাছেও যাই না। ওরে আল্লাহর বান্দা, আজকে আমার মধ্যে তাকওয়া নাই, জাহান্নামের ভয় নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই, গজবেরও ভয় নাই। আল্লাহ পাক ডাক দেখুন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আল্লাহ ডাক দেখায় যেই মানুষগুলা আমি আল্লাহকে ভয় করবে, জাহান্নামের আযাবের কথা ভয় করে, পুলসিরাতের করার কথা ভয় করে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক ডাক দেখায় মানুষগুলোর জন্য আমি আল্লাহ একটা না দুটা জান্নাত রেখে দিয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? থাকবেন কিছুক্ষণ। এরে আল্লাহর বান্দার জন্য তাকওয়া দিলের মধ্যে ঢুকাও। আজকে আমার আপনার মধ্যে আল্লাহর ভয় নাই, আমার মধ্যে তাকওয়া নাই। কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়? পাথরের মধ্যেও কেমন আল্লাহর ভয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আও আসাদু কসওয়া, ওরে আল্লাহর বান্দা, আমার আপনার দিলটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেল। আজও শ্রীমঙ্গলে যাও, আজও বান্দা সিলেটে যাও, ওরে বান্দা দেখতে পাইবা বড় 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 পাথর থেকে বান্দা গা বেয়ে 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 পানি ঝরতেছে। এগুলো কিসের পানি? এগুলো পানি হলো বান্দা আল্লাহর ভয়ে কান্নার পানি। মুসা আলাইহিস সালাম রাস্তাটা চলতেছে, কিছু দূর যাওয়ার পর একটা পাথর পড়ে গেল। পাথরটা দেখা, ও মুসা কই যাও? মুসা বলে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি। এদিকে মুসা পয়গম্বর ডাকতে কয়, পাথর কেন কান্না করে? পাথর, পাথরটা দেখায়, ও জামানা নবী মুসা, আমি কান্না করে আল্লাহ পাকের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে। আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহকে আমাকে মাফ করে দিবে না? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার পর ফিরে আসতেছেন। আল্লাহ কয়, মুসা ওই পাথরের কথা কি ভুলে গেছো? মুসা পয়গম্বর ডাক, আল্লাহ আমি পাথরের কথা ভুলে গেছি, তবে আল্লাহ আপনি পাথরের বেলায় কি বলেন? আল্লাহ ডাক, মুসা ওই পাথরে জানায়া দেন আমি আল্লাহ পাথরে মাফ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দা তাকওয়া দিলের মধ্যে ঢুকাও। আল্লাহ ডাক, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, তারাই আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর তাকওয়া দিলের মধ্যে ঢুকাই। তাকওয়ালা হলো আল্লাহর ওলি। ও গোলাম, কোনো জিনিস করার নাম তাকওয়া না, না করার নাম হলো আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করা, আল্লাহ যেটা করতে নিষেধ করেছে সেটা না করা। যেই কাজ করলে আল্লাহ বেজার হয়, এমন কাজ না করার নামই হলো বান্দার তাকওয়া। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে দেখবেন একদল মানুষ ইবাদত করে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায়ের পর রমজানে রোজা রাখে, হজ আদায় করে, যাকাত পর্যন্ত দেয়, মসজিদে নামাজের প্রথম কাতারে, আবার দেখবেন চাষটালের প্রথম কাতারেও মানুষের গীবত করে। আছে না নাই? মসজিদেও প্রথম কাতারে, টিভির ব্যান্ডেলেও সামনের কাতারে। কথা বলেন, আছে না নাই? এই মানুষগুলা গীবত করে 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 বান্দা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মায়ার নবীরা দেখো সাহাবীর দল, বলো তো কোন মানুষটা রিক্ত হস্ত, কোন মানুষটা মিসকিন, কোন মানুষটা অসহায়? সাহাবীর দলটা দেখায়, পয়গম্বর যেই মানুষটার কাছে কোনো সম্পদ নাই, ওই মানুষটাই হলো রিক্ত হস্ত। আল্লাহ নবীটা দেখায় সাহাবীরা, রে না না, ওই মানুষটা রিক্ত হস্ত নয়, ওই মানুষটাই রিক্ত হস্ত যেই মানুষটা কিয়ামতের ময়দানে এরকম ভাবে লম্বা লম্বা জিকিরের আমল, তাহাজ্জুদের আমল লইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। পক্ষান্তরে মানুষের গীবত করছে, ওই গীবত করনেওয়ালার যত গীবত করেছে, যেই বান্দা গীবত করেছে, ওই বান্দার সব আমল যার গীবত করেছে তাকে দিয়ে দেওয়া হবে। এতেও যদি স্বয়ং সম্পূর্ণ না হয়, যার গীবত করেছে তার সব অপরাধ গীবত করনেওয়ালার ঘাড়ে চাপায়া দেওয়া হবে। নবী ডাকতে কয়, হাসরের ময়দানে এই মানুষটার যে অসহায় আর কেউ রইবে না। আসেনি এরকম গীবত করনেওয়ালা? খারাপ লাগতেছে আপনাদের? ওরে আল্লাহর বান্দা, এজন্য গীবত ছেড়ে দাও। নবী যে হাদিসের মধ্যে বলেন,
আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে ডেঞ্জার, মারাত্মক। কিতাবের মধ্যে পাওয়া যায় আল বিকাতু খায়রু মিনাল ইলাজ, ঔষধের চেয়ে বান্দা সতর্কতা অবলম্বন করা উত্তম। ওষুধের চেয়ে কথা বল না কেন, সতর্কতা অবলম্বন করা উত্তম। আমি কেমনে বোঝাই? একজনের ডায়াবেটিস আসেনি, ডায়াবেটিসের রোগী, কথা বলেন, ওই মানুষগুলো ওই সাইডে গেছেন। আপনাদের তো চেহারা দেখা যায় না, আপনাদের নিচে বসতেন, চেহারা দেখলে, কায়া দেখলে মায়া পারে নাকি? আপনারা আমার পর রাগ করছেন, তা আপনি একটু কষ্ট করে নিচে বসতেন, একটু আপনাদের দেখলাম। আপনারা হয়তো দেখতেছেন, আমি আপনাদের দেখি না। আপনারা একটু যে সামনে বসেন, আর না একটু সামনে আগা বসেন, যাতে আমাকে আপনারা দেখেন ঠিক, কিন্তু আমি যেন আপনাদের দেখতে পারি। খারাপ লাগতেছে আপনাদের? তো যেই কথা বলতেছিলাম, ঔষধের চেয়ে সতর্কতা অবলম্বন করা উত্তম। যেমন বুঝাই, ডায়াবেটিসের রোগী ডাক্তারের কাছে গেছে, ভিজিট 700 টাকা। ভিজিট কত? এখন ডাক্তারে ওষুধ লেখছে, ডায়াবেটিস যাদের আছে আপনারা শোনেন কথার আর কাজে মিল আছে কিনা। ডাক্তারে ঔষধ লেখছে ঠিক, কিন্তু নির্দেশিকা দিয়েছে, সতর্কতা দিয়েছে, সকালে সন্ধ্যা রাস্তা মাপ পাও। হ্যাঁ, সকালে সন্ধ্যা রাস্তা মাপ পাও, ভাত বেশি খাইবা না, কথা বলেন ঠিক কিনা? ভাত বেশি খাওয়া যাবে না, যদি খেতে চাও 1 মুঠ পরিমাণ খাও। আর সকাল আর সন্ধ্যায় রুটি, মিষ্টির গুষ্টি খাওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠি? ওষুধ দিলাম ফাও। ওষুধ কি? এই ওষুধ আসলেই ফাও। ডায়াবেটিসের রোগী আপনি ওষুধ খাইলেন না, তবে আপনি যদি এই যে সতর্কতাগুলো যদি বান্ধব অবলম্বন করেন, সকাল হইলেই এখান থেকে সবের মোড় পর্যন্ত হেঁটে যান, আবার হেঁটে আসবেন, কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে চড়ার মধ্যে ধান কাটার কামলা দিবেন। ওরে আল্লাহর বান্দা, সকালে রুটি খাবেন, বিকালে রুটি খাবেন, দুপুরে একটু ভাত কম করে খাবেন, দেখবেন আপনার ডায়াবেটিস সেরে যাবে। পক্ষান্তরে ডাক্তারে ওষুধ লিখে দিল, ওষুধও খাইলেন, এরপরে আপনি এরকম ভাতও 3 বেলা খাইলেন, রাস্তা দৌড়াইলেন না, 10টা পর্যন্ত ঘুমাইলেন, মিষ্টিও সমানে খান। আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সব ওষুধ যদি আপনি পেটে খান, আপনার কোনোদিন ডায়াবেটিস কমবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা, আমাদের এক হুজুর আছে, নাম কব না, এই হুজুরের ডায়াবেটিস, ডাক্তারের কাছে গেছে, রুটি খাবেন সকালে 2টা আর বিকালে 2টা। এরপরে ডায়াবেটিস কমে না, ডাক্তারের কাছে গেছে, আমার তো ডায়াবেটিস কমে না। রুটি কয়টা খান? 2টা। একটা কমান, 1টা করে খাবেন। কয়টা করে? বাড়িতে এসে বিবিরে গায়ে, ওই 2 রুটি ভাজতে যেই খামির লাগে, ময়দা লাগে, এই 2 রুটির খামির দেয় 1 রুটি বানায়। ডাক্তার কইছে 1টা খাইতে, কমবনি? আরো জোরে করেন। তাহলে ওষুধের সে সতর্কতা অবলম্বন করা উত্তম। আল বিকায়াতু খায়রু মিনাল ইলাজ। ঠান্ডা লাগছে, অ্যাজমা হয়ে গেছে, সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, কাশি, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার ডাক দেয়, কয় ফ্রিজের কোনো খাবার খাবা না, পেপসি খাবা না, 7 আপ খাইবা না, টাইগার খাবা না, স্প্রিট খাইবা না। ওরে আল্লাহর বান্দা, ওষুধ তোমাকে দিলাম খাও। ডাক্তারে ওষুধ খাইলেন, ফ্রিজের খাবার বাদ দিলেন না। আল্লাহর কসম করে বলে আপনার ঠান্ডা কোনোদিনও সারবে না। এজন্য পীরের কাছে যাওয়ার পর পীরে ডাক্তার কয়, ও মুরিদেরা, আমার কাছে যদি মুরিদ হতে চাও,
আগে গুনাহ ছেড়ে দাও। গুনাহ যদি ছাড়তে পারো ইবাদতের মধ্যে মজা পাইবা। কিসের মধ্যে মজা? আজকে নামাজের মধ্যে মজা নাই, জিকিরের মধ্যে মজা নাই, কোরআন তিলাওয়াতেও মজা নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওরে বান্দা মজা কেমনে পাইবা? গান শুনে শুনে কান নষ্ট করলা, বেগানা নারীর দিকে তাকায় তাকায় চোখ নষ্ট করলা, মিথ্যা কথা কিবত করে করে জবানটা বান্দা নষ্ট করলাম। ওরে আল্লাহর বান্দা শুধু তাই না, বদগুমানি করে করে অন্তরটা নষ্ট করলাম। এই অন্তরে জবান কান চোখ করে নামাজে দাঁড়াইবা, আল্লাহর কসম করে বলি নামাজে কোনোদিনও মজা পাইবা না। আছে না নাই? এজন্য বান্দা গুনাহ ছেড়ে দাও। ইবাদতে যদি মজা পেতে চাও, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার দ্বারা যেন গুনাহ না হয়, আমাকে তৌফিক দান করেন। রাত্রিবেলায় ঘুমান, ও আল্লাহ সকালবেলা যেন আমার গুনাহ না হয়। ঘুম থেকে জাগার পরে আল্লাহকে বলো, ও আল্লাহ আজকের দিনে যেন আমার গুনাহ না হয়। এই কথার পরে যত্নবান হও, হাত দ্বারা যেন গুনাহ না হয়, জবান দ্বারা যেন গুনাহ না হয়, চোখ দ্বারা যেন গুনাহ না হয়, কান দ্বারা যেন গুনাহ না হয়। ওরে আল্লাহর বান্দা আল্লামা আজিজুল হক মাহজুব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়, ও দুনিয়ার বান্দা বান্দিরে শুনে নাও, যেই মানুষটা জীবনে একটা বার গুনাহবিহীন কাটাইবে, যেই মানুষটা জিন্দেগিতে একটা দিন গুনাহ হবে না, গুনাহবিহীন কাটাইবে, ওই মানুষটা যেন ওই দিনটা নবীর সাথে কাটাইলো। সুবহানাল্লাহ। এ বান্দা একটা বার কি চেষ্টা করা যায় না? একটা দিন জীবনে একটা দিন ওরে আল্লাহর বান্দা গুনাহবিহীন কাটাও। একটা দিন যেন বান্দা তোমার দ্বারা গুনাহ না হয়। এমনি ভাবে যদি বান্দা একটা দিন কাটাইতে পারো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই দিনের উসিলা করিয়া তোমাকে মাফ করে দিবি। এজন্য বান্দা গুনাহমুক্ত জীবন যাপন করে রে গোলাম। যেই মানুষগুলো আমরা গুনাহ করি, গুনাহ করার পর গুনাহগারের বান্দার জবান থেকে বদবু বের হয়, যেই মানুষগুলা নেক আমল করে মানুষটার শরীর থেকে সুগন্ধ বের হয়। গুনাহ করার কারণে ওরে বান্দা দুর্গন্ধ বের হয়, আর আল্লাহর বান্দা নেক আমল করার দ্বারা বান্দা সুগন্ধ বের হয়। মায়ের নবীটা দেখা মায়াত, যেই মানুষগুলা মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার দ্বারা তার জবান দিয়ে দুর্গন্ধ বের হয়। কি বের হয়? কথা কয় না কেন? এমন দুর্গন্ধ বান্দা নবী যাক ডাক দেখায়, এমন দুর্গন্ধ বান্দার জবান দিয়ে বের হয়, এই বান্দার কাছে আর ফেরেশতা থাকে না। ওরে আল্লাহর বান্দা নামাজের দ্বারাও বিড়ি খাইয়া তোমার মুখের দুর্গন্ধে ফেরেশতা থাকবে নি? কথা গন্নাকে আসেনি বান্দা বিড়িখোরের দল। ওরে আল্লাহর বান্দা ওদিকে আমি আজকে যাব না, যারা বিড়ি খাও। তবে আমি আপনাদেরকে বলে যাই, বিড়ি খাওয়ার কি কোনো উপকার আসেনি? হ্যাঁ, যদি বান্ধব উপকার থাকে আমার জানাও, আমিও বিড়ি খাইব, অসুবিধা কি? যদি উপকার থাকে অসুবিধা কি? আমিও খাইব। নাই নাই, কোনো উপকার নাই। যেই জিনিসের উপকার নাই ওই জিনিস করা হলো বান্দা অপচয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যেই মানুষগুলো অপচয় করে এরা হলো শয়তানের ভাই। যারা বিড়ি খায় এরাও হলো শয়তানের ভাই। আরো ধরে কর না কেন? কোরআনের কথা, আমার কথা না। অপচয় যারা করবে এরা হলো বান্দা শয়তানের ভাই। ওরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, মানুষের যে গুনাহ করে এর দ্বারা বান্দা বদবু দুর্গন্ধ বের হয়। মায়ের নবীটা দাম্মাত, যেই মানুষগুলা মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলার দ্বারা জবান দিয়ে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধে ফেরেশতা তার কাছে আর থাকে না। ওরে আল্লাহর বান্দা শুধু তাই না, নবী ডাক দেয়, উম্মত মানুষটা মারা যাওয়ার সময় আজরাইলের সাথে আরো দুইজন ফেরেশতা আসে। এই দুইজন ফেরেশতা এসে বান্দার সমস্ত শরীর অঙ্গ পতঙ্গ শুকতে থাকে। মা যেমন সন্তানের খাবার খাওয়ায়, মা সন্তানের খাবারটাকে শোকে দেখে টক মিষ্টি না ঝাল। যদি দুর্গন্ধ হয় মা সন্তানকে খেতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? তেমনি মানুষ যখন মারা যাওয়ার সময় হয়, আজরাইলের সাথে আরো দুইজন ফেরেশতা আসে। এই দুইজন ফেরেশতা ওই মানুষটার অঙ্গ পতঙ্গ শুকতে
শুকতে থাকে, দেখে কোন জায়গাতে দুর্গন্ধ বের হয়। যেই অঙ্গ দিয়ে দুর্গন্ধ বের হয় ওই অঙ্গ দিয়ে বান্দা মরার সময় আযাব শুরু করে দেয়। ভালো না খারাপ? আরো জোরে বলেন, মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন। ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, মৃত্যুর সময় আযাবটা বান্দা কেমন কঠিন। মৃত্যুর সময় এমন পিপাসা লাগবে, সারা পৃথিবীর পানি যদি বান্দাকে পান করানো হয় এরপরে বান্দা পিপাসা মিটবে না। এই জন্য আল্লাহর বান্দা, তবে যদি তুমি গুনাহ করার পরে যদি তওবা করে মারা যাও, আল্লাহ পাক বলে ওই বান্দার মৃত্যুটা সহজেই হয়। কোন সুবহানাল্লাহ। এজন্য বান্দা গুনাহ নিয়ে কবরে যায় না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মেম্বারে বয়ান দেয় জুমার দিন। কিছুগুলো মানুষ মসজিদের মধ্যে যখন বান্দা প্রবেশ করলো, এই মানুষগুলার দেখার পর ওসমান গনি ডাকতে কয়, মানুষদের কি হলো, বেপরোয়াভাবে মসজিদে ঢুকতেছে, অথচ তাদের চোখ দিয়ে অনবরত গুনাহ ঝরতেছে। এই কথাটা দ্বারা বান্দা বোঝা যায় যে মানুষগুলা গুনাহ করে, এই মানুষগুলা যখন আল্লাহওয়ালা মানুষের পাশ দিয়ে যায়, আল্লাহওয়ালারা গুনাহগারের চেহারার দিক তাকাইয়া গুনাহের দুর্গন্ধ তারা পায়। এজন্য যারা হক্কানে পীর বুজুর্গ ভালো মানুষ ছাড়া যদি মন্দ মানুষ তাদের কাছে মুরিদ হওয়ার জন্য যায়, পীরে ডাক দেখায় তোর আগে মুরিদ করা যাবে না, তার কাউন্টর থেকে গুনাহের দুর্গন্ধ। এইবার বলে এই এই আমল করো, এই এই আমল করার পরে যখন তুমি সহি শুদ্ধ হবা, তোমার দিলটা পরিশুদ্ধ হবে, এরপরে যখন আসবা তোমাকে মুরিদ করা হবে। ওরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, গুনাহগারের দুর্গন্ধ আল্লাহওয়ালার বান্দা শুকতে পায়। ওরে আল্লাহর বান্দা শুধু তাই না, ও দুনিয়ার জিনাকারীর দল, পায়ে হাত দা বলে যাই যারা জিনা করো, পায়ে হাত দা বলে যাই শুনে নাও, আল্লাহ পাক যখন এদেরকে জাহান্নামে দেবে, জাহান্নামে দেওয়ার পর জাহান্নামে দুর্গন্ধ আরো বেড়ে যাবে, জাহান্নামীদের কষ্ট আরো বান্দা বেশি হয়ে যাবে। এবার জাহান্নামীরা ডাক দেয়, ও জিনাকারীর দল, এমন গুনাহ করেছো তোমার যৌনাঙ্গতে দুর্গন্ধ বের হচ্ছে, যার কারণে আমাদের জাহান্নামে থাকাও বড় কষ্ট হয়ে যাইতেছি। নাউযুবিল্লাহ। আসেন এরকম পরকিয়া? কথা কয় না কেন? পরকিয়া আছে না নাই? জেনা আছে না নাই? কথা কন না কেন? নারীদের বেলায়ও পুরুষদের বেলায়ও যারা জেনা করবে, জেনাকারদের যৌনাঙ্গ দিয়া জাহান্নামের মধ্যে বান্দা দুর্গন্ধ বের হবে। এই দুর্গন্ধের কারণে জাহান্নামীদের কষ্ট আরো বেশি হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা পায়ে হাত বলে যাই, গুনারে বান্দা ছেড়ে দাও। যে অঙ্গ দিয়া গুনাহ করবাও অঙ্গটাও না পাক, ভিতরটাও না পাক, কান দিয়া গুনাহ করবা কান না পাক, ভিতরটাও না পাক, চোখ দিয়া গুনাহ করবা চোখ না পাক, ভিতরটাও না পাক। ওরে আল্লাহর বান্দা, এই গুনাহগুলো করার দ্বারা তোমার অন্তরটাও বান্দা না পাক হয়ে যায়। মারা যাওয়ার সময় আমাকে তোমাকে যখন বান্দা কবরের মধ্যে দাফন করা হবে, এই মাটির দেহ বান্দা মাটি হয়ে যাবে। তবে বান্দা তুমি যদি গুনাহগার, গুনাহ কলা খারাপ অন্তর নিয়ে যদি বান্দা কবরে যাও, ওরে আল্লাহর বান্দা, এই পদ আমল করার দ্বারা তোমার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। ও সাতান দুনিয়ার মুসলমানের দল, এজন্য পায়ে হাত দেয়া বলে যাই, গুনাহমুক্ত জীবন যাপন করি ওরে গোলাম। গুনাহগারের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আর যেই মানুষগুলো বান্দা নেকামল করবে, এই মানুষগুলোর শরীর থেকে বান্দা সুগন্ধ বের হয়। কেমন সুগন্ধ রে গোলাম! এই আতরগুলো বান্দা দুনিয়ার দোকানে পাওয়া যায় না, এই পারফিউমগুলো বান্দা দুনিয়ার দোকানে পাওয়া যায় না। এমন সুগন্ধ মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে। ওরে আল্লাহর বান্দা, পৃথিবীর সব নেককারে নেককার, মায়ের নবীর মতো নেককার কেউ হতে পারবে না, মায়ের নবীর মতো বুজুর্গ কেউ হতে পারবে না। আমার আপনার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক এমন মা কেমন সম্মান দান করছিলেন। আমার নবী রাস্তাটা চলতেন, 40 দিন
পর্যন্ত ওই রাস্তায় বান্দা সুগন্ধি পাওয়া যাইত। আমার নবী যেই রাস্তাতে যাইতেন নবুয়তের ঘ্রাণ বের হইত। মায়ার নবী জমিনে থুতু ফেলাইতেন, এই থুতু বান্দা সাহাবীরা জমিনে পড়তে দিত না, হাতের মধ্যে লইয়া শরীরে আতর মনে করে ব্যবহার করত। মায়ার নবীটা সাহাবীর দল, আমি নবীর থুতু যার শরীর লাগবে আল্লাহর কসম করে বলি ওই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের শিশিতে পাঠা দিত, যাও নবীর কাছে যাও, এই শিশির মধ্যে নবীর শরীরের ঘামগুলো ভরে ভরে আনবা। উম্মে সুলাইমের কথা শোনার পর ছোট বাচ্চারা শিশিতে পয়গম্বরের ঘাম মোবারক নিয়ে আসতো। একদিন নবীটা দেখা, উম্মে সুলাইম কেন আমার শরীরের ঘামগুলো নিয়ে যাও? উম্মে সুলাইমটা দেখা, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার ঘাম আতরে ব্যবহার করি ও পয়গম্বর, এত সুগন্ধ পৃথিবীর কোন দোকানেও পাওয়া যায় না। কান সুবহানাল্লাহ। নেককারদের শরীরে বাঁধা সুগন্ধ বের হয়। ওরে আল্লাহর বান্দা ভালো করে শুনে না, ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সারা পৃথিবীর যত বড় বড় বুজুর্গ, যত বড় বড় পীর, যত বড় বড় আলেম হোক না কেন, যত বড় বড় সাহাবী হোক না কেন, আবু বকরের সমতুল্য কেউ হতে পারবে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন বান্দা ওই মক্কা নগরীতে, এখনো বান্দা গারে সুর। ওরে আল্লাহর বান্দা, এত বড় পাহাড় আমি উঠতে গিয়ে 3 ঘন্টা লেগেছিল, 3.5 ঘন্টা লেগেছিল। ওই পাহাড়টা ওঠার পর যেই জায়গায় মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বসেছিলেন, ওই জায়গাটাও বান্দা এখনো বিদ্যমান। আবু বকর ডাকে, পয়গম্বর আপনি আমার রানের পরে বসে শুয়ে পড়েন, আপনার মাথাটা আমার রানের পরে দেন। ও মায়ের নবী, রাত্রি বলে কষ্ট করে আসছেন, আপনার রানটা আমার রানের পর আপনার মাথা রেখে ঘুমায় যান। মায়ের নবী আবু বকরের রানের পরে মাথা রেখে ঘুমায় গেল। ওই গর্ত দিয়ে বান্দার ছোট ছোট গর্ত ছিল, ওই গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক গর্তগুলা কাপড়গুলো ছিঁড়ে বন্ধ করে দেয়। একটা গর্ত আটকানের মতো কাপড় নাই, সিদ্দিক আকবর পাটা এরকম আটকাইয়া গর্তটা বান্দা বন্ধ করে দিল। ওই গর্তের মধ্যে বহুদিন হলে একটা সাপ, নবী আসবে শুনছে এই গুহার মধ্যে পয়গম্বর আসবে। ওরে আল্লাহর বান্দা, সাপটা বারবার আবু বকরের পায়ে আঘাত দেয়, আবু বকর পাটা সরায় না। ওরে আল্লাহর বান্দা, বাধ্য হয় সাপটা আবু বকরের পায়ে দংশন করলো, ব্যথায় সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে গেল। আবু বকর চোখের পানি রাখতে পারে না। ও আল্লাহর বান্দা, চোখের এক ফোঁটা পানি পয়গম্বরের চেহারার পরে পড়ে গেল। পানির উস্কোতায় পয়গম্বরের ঘুম ভেঙে যায়। নবীটা দেখ আবু বকর কাঁদেন, মার নবী আওয়াজ করে কান্না করতে পারি না, তার কারণ আমার কান্নায় আপনার ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে, এই জন্য আমি আপনাকে ডাকও দিনি। ও পয়গম্বর, আমি আওয়াজ করে কান্না পর্যন্ত করি নাই, মনে হয় এই গুহার মধ্যে একটা সাপ ছিল, সাপে দংশন করেছে। মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনের জবান থেকে ওরে আল্লাহর বান্দা সামান্য থুতু মোবারক লাগায় দিল। লাগায় দেওয়ার সাথে সাথে আবু বকরের সমস্ত ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীরা দেখায়, ও দুনিয়ার উম্মতদের শুনে নাও, সারা পৃথিবীর সব আলেম বুজুর্গ পীরেরা যত সাহাবী আছে, সব সাহাবীদের, সব নবী, সব সাহাবীদের, সব বড় বড় আলেমদের, বড় বড় পীরদের আমল যদি এক পালে রাখা হয়, আর সিদ্দিক আকবরের গারে সুরে রাত্র যদি এক পালে রাখা হয়, গারে সুরের রাত্রটা যাপন করে পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই আবু বকরের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু ডাক দেয়, কানারি হুয়াবি বকর আতিয়াবু মির রিহিল মিস। আবু বকরের শরীর থেকে এমন সুগন্ধ বের হয়, মনে হয় মিস্ক আমরা ফেল করে ফেলবে। কোন সুবহানাল্লাহ।
এই জন্য বান্দা বলতেছিলাম, নেক কাম যারা করে তাদের শরীর থেকে সুগন্ধ বের হয়, আর যারা বদকাম করে তাদের শরীর থেকে বান্দা দুর্গন্ধ বের হয়। ওরে আল্লাহর বান্দা, এই যে কোরআন, এই কোরআনটা আমরা যেই লেহানে পড়ি বান্দা, 7 বা 10 ভাবে কোরআন পড়া যায়। এর মধ্যে একটা লেহান, এই লেহানটা হলো বান্দা কারি আসেম রহমাতুল্লাহ আলাইহির লেহান। এই লেহানে বেশিরভাগ আমরা কোরআন তিলাওয়াত করি। কে সেই কারি আসেম রহমাতুল্লাহ আলাইহি? মসজিদে নবীতে কারি আসেম রহমাতুল্লাহ আলাইহি চলতেছেন, একজন মানুষ ডাক দেয়, কয় কারি আসেম, আপনার শরীর থেকে সুগন্ধ বের হয়, এমন সুগন্ধি কই পান? আমাকেও জানান, আমি ওই দোকান থেকে সুগন্ধি ক্রয় করব, আমিও নিজে ব্যবহার করব। কারি আসেম ডাক দেয়, শুনে নেন, দুনিয়ার কোনো দোকানে পাইবা না এই সুগন্ধি, দুনিয়ার কোনো দোকানে পাওয়া যাইবে না। কই পাইলেন সুগন্ধি আমার জানায়া দেন। কারি আসেম ডাক দেয়, না না, বলা যাবে না। কেন বলবেন না? বারবার কষ্ট করার পরে কারি আসেম রহমাতুল্লাহ ডাক দেয়, শুনে নাও, কাউকে বলবা না, আমি তোমাকে বললাম, তুমি এতে কাউকে বলবা না, তুমি শুনে নাও। রাত্রেবেলা যখন আমি ঘুমাই, ঘুমানোর পর স্বপ্নে যদি দেখতে পাই মদিনাওয়ালা আমার সামনে এসে হাজির হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী হাজির হওয়ার পর আসেম রহমাতুল্লাহ ডাক দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবীটা দেখা আছে, এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করো, আমি নবী বড় মজা পাই, আমি নবী রওজায় ঠিক থাকতে পারি না রে আসেম। পরে আসেম, তোমার ঠোঁটটা আমি নবীর সামনে আগায়া দাও। আসেম রহমাতুল্লাহ বলে, আমি আমার মুখটা পয়গম্বরের দিকে আগা দিলাম, আমার নবী আমার ঠোঁটের পরে একটা চুম্বন লাগা দিল। ওরে আল্লাহর বান্দা, সে থেকে আমার জবান দিয়ে সুগন্ধ বের হয়, কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই না, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে দুরুদের মধ্যে একটা ঘটনা লিখতেছেন, এক আল্লাহর বান্দার জবান দিয়ে সুগন্ধ, কি ব্যাপার, এই সুগন্ধ কই পান? কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই আল্লাহর বান্দা দৈনিক রাত্রে বেলা যখন ঘুমান, যতক্ষণ পর্যন্ত চোখে ঘুম না আসে ততক্ষণ পর্যন্ত নবীর পরে দরুদ পড়ে।